বনি ইসরায়েলের একজন লোক ছিল, যার বিবি ছিল খুবই সুন্দরী ও রূপবর্তী। সে তার বিবির প্রতি আসক্ত ছিল, কিন্তু যখন তার বিবি মারা গেল তখন সেই ব্যক্তি খুবই ব্যথিত হলো এবং দীর্ঘ কয়েকদিন যাবৎ সর্বদাই তার স্ত্রীর খবরের কাছে বসে থাকত আর দুই চোখের অশ্রু ছেড়ে কান্না করত। ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলাইসাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলি লোকটির পেরেশানি দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন ইসরায়েলি লোকটি নিজের সকল ঘটনা খুলে বললেন। তখন হজরত ঈসা আলাইসাল্লাম জানতে চাইলেন, তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দেই? তখন লোকটি বলল, জি হ্যাঁ, আমি তো মন থেকে এটাই চাই, কেননা আমি তাকে খুবই ভালোবাসতাম। আমাকে একা রেখে চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কয়েকটি মাস নির্ঘুম রাত কাটাচ্ছিলাম। কবর ছাড়া আর আমার পৃথিবীতে কোনো স্থানই ভালো লাগে না। তখন হজরত ঈসা আলাইসাল্লাম সেই ইসরায়েলি লোকটির স্ত্রীকে জীবিত করার জন্য একটি কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন। ফলে সাথে সাথে একজন হাফসি কৃষ্ণাঙ্গ গোলাম উঠে আসলো, যার নাক, চোখ, মুখ সহ শরীরে অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনের শিকা বের হচ্ছিল। সে হজরত ঈসা আলাইসাল্লামকে দেখেই বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, আর সাথে সাথে তার গায়ের আগুন নিভে গেল। ইসরায়েলি লোকটি এই অবস্থা দেখে বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার বিবির কবর তো অন্যটা। আসলে দীর্ঘ 2 মাস ধরে কান্নাকাটি করতে করতে কোন কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেটি ভুলে গিয়েছি। এটা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম ওই গোলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও। সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল। এখানে উল্লেখ্য যে প্রথমে লোকটি যখন মৃত্যুবরণ করেছিল সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল, কিন্তু দ্বিতীয়বার হজরত ঈসা আলাইহিসসালামের দেওয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে জীবিত হয়ে পুনরায় আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। এখন হজরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান গ্রহণ করায় সে ঈমানদার হয়ে কবরে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। হজরত ঈসা আলাইহিসসালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, হে কবরের অধিবাসী, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। এবার সঠিক কবরের সামনে হজরত ঈসা রুহুল্লাহ নির্দেশনা পাওয়ার মাত্র সাথে সাথে কবরের ভিতর থেকে এক অনিন্দন সুন্দর মহিলা মাথা থেকে দোয়া ছাড়াতে ছাড়াতে উঠে আসলো। মহিলাকে দেখেই লোকটি বলে উঠল, হে রুহুল্লাহ, হে আল্লাহর নবী, এটাই আমার বিবি। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালামের অনুমতি ক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথে রওনা হলো। কিন্তু দীর্ঘদিন নির্ঘুম রাত কাটানোর কারণে তার প্রচন্ড ঘুম পেল। তাই লোকটি তার বিবিকে বলল, তোমার কবরের সামনে দীর্ঘ 2 মাস কান্নাকাটি ও নির্ঘুম সময় কাটাতে কাটাতে আমি প্রায় শেষ হয়ে গেছি, তাই আমি কিছু সময় বিশ্রাম নিতে চাই। তার স্ত্রীর সাথে সাথে সম্মতি দিল। ফলে লোকটি রাস্তার পাশেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজকুমার এই পথ দিয়ে যাচ্ছিল। রাজকুমারও ছিল খুব সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী। তার সাথে ছিল অনেক লস্কার্য, স্বর্ণ গহনা, দুনিয়াবি অনেক আসবাবপত্র। তাকে দেখেই সেই ইসরায়েলি বিবি নিজে আসক্ত হয়ে পড়ল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ইসরায়েলি বিবি স্বামীর মাথাকে নিজের কোল থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে উপস্থিত হলো। রাজকুমার যখন তাকে দেখলো তখন তার পছন্দ হয়ে গেল এবং সেই মহিলার সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলের দিকে রওনা হলো। ইসরায়েলি লোকটি দীর্ঘ 2 দিনের ঘুম ভাঙ্গার পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে আবারও চিন্তিত হয়ে পড়ল। অবশেষে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে রাজমহলে পৌঁছালো এবং সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে আনন্দ আয়াসে দেখতে পেল। তখন ইসরায়েলি ক্রোধান্বিত হয়ে রাজকুমারকে বলল, এটা আমার বিবি, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল, আমি তোমার বিবি নই, আমি রাজকুমারের বাদী। ইসরায়েলি লোকটি তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যে স্ত্রীর জন্য দীর্ঘ 2 মাস কবরের পাশে কান্নাকাটি করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছিল, সেই স্ত্রী আজ আল্লাহ পাকের দেওয়া হজরত ঈসা আলাইহিসসালামের বিশেষ ক্ষমতার বলে উঠে আর তার সাথে বেঈমানি করলো। ইতিমধ্যে রাজকুমার তাকে গর্জন দিয়ে বলে উঠল, তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার বাদীকে আমার কাছ থেকে চিনিয়ে নিতে চাইছো? তখন ইসরায়েলি লোকটি খুব অনুরোধ করে বলল, খুদার কসম, এটা আমার বিবি, আর তার মৃত্যুর পর হজরত ঈসা আলাইহিসসালাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন। আমি দীর্ঘ 2 মাস তার সুখে সুখাহত ছিলাম। এমন সময় হজরত ঈসা আলাইহিসসালাম সেখানে আগমন করলেন। ঈসা আলাইহিসসালামকে দেখে ইসরায়েলি লোকটি বলল, হে আল্লাহর নবী, এই মহিলাটি আমার বিবি নয়, যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, এই তো সেই মহিলা। এই কথা শোনার পর মহিলাটি বলল, হে রুহুল্লাহ, লোকটি মিথ্যাবাদী, আমি এই রাজকুমারের বাদী। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি কি সেই মহিলা যাকে আমি আল্লাহ তাআলার হুকুমে জীবিত করে দিয়েছিলাম? মহিলাটি বলল, হে রুহুল্লাহ,
খুদার কসম আমি সেই মহিলা নই। এভাবে সেই মহিলাটি কাকুতি মিনতি করতে লাগলো। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর হুকুমে তোমাকে যেই জীবন দিয়েছিলাম সেই জীবনে তুমি ফেরত যাও। এই কথা সেই মহিলার কানে যাওয়ার সাথে সাথে মহিলাটি দাঁড়ানো অবস্থায় হঠাৎ মাটিতে গড়িয়ে পড়ল। সে ইমানদার হয়ে উঠেছিল ঠিকই, কিন্তু এখন সে হযরত ঈসা আলাইহিস সালামকে অমান্য করে কাফের হয়ে গেল। এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হলো। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল। কিছু পথ চলার পর এক নদী তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন। দুজনের কাছে খাবার ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম 3টি রুটির মধ্যে হতে 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। তখন ওই লোকটি সেখানে বসেছিল, হয়তো সে খাবার খাচ্ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি সেখানে আর নেই। তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি যদি সত্য বলতো তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম হয়তো কিছুই বলতেন না। মিথ্যা কথা শুনে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবারও রওনা হলেন। রাস্তায় চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন, কিন্তু তিনার কাছে খাবার ছিল না। হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেল, তার সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে সঙ্গে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটি জিন্দা হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যার ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ। তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। এরপর আবারও হযরত ঈসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপার হওয়ার জন্য কোনো নৌকা পেলেন না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার ওই অলৌকিক দৃশ্য দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। তার সেই মিথ্যা কথা হযরত ঈসা আলাইহিস সালামকে খুবই কষ্ট দিচ্ছিল। তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গায় ধুলো ও বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালি স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে তুমি সোনা হয়ে যাও। তখন এই বালি স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাটিকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশ ওই ব্যক্তির যে রুটি নিয়েছে। এই কথা শুনে লোকটির মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করলো আর বলল, হুজুর কিছু মনে করবেন না, রুটিটা তো আমি নিজেই নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও, আমি কিছুই নেব না। এই বলে হযরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনা সবগুলো একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগলো এবং এত সোনা সে কিভাবে নিয়ে যাবে সে চিন্তা করতে লাগলো। অর্থ সম্পদের লোভ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য সে এত সোনা পেল এবং অলৌকিক ঘটনা দেখতে পেল তার কাছে ক্ষমা চাইল না, এমনকি সঙ্গী হয়ে থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থির করলো। লোকটি বুঝতে পারলো তারা তাকে মেরে ফেলবে। তখন বলল, লড়াই করে আর কি লাভ হবে, এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনা সমান 3 ভাগ করে নেই। এখন খুব ক্ষুধা লেগেছে, একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো। ক্ষুধা নিবৃত করার পর সোনা ভাগ করব। তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে একজন ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবতে লাগলো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলেই তো এই 2 জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একা হয়ে যাবে। খাবার কেনার পর সত্যি সত্যি সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা 2 জন পরামর্শ করলো যে ওই তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন 2 জন মিলে তাকে হত্যা করে ফেলল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা 2 জনও সেখানে মারা গেল। সোনার 3টি ভাগ যেখানে ছিল তেমনি সেখানে পড়ে রইল। 3 জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়
ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া শুরু হয়। যেই দিন ভোরবেলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন, সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়েছিল। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। বিশ্বের সব রাজারা বুবা হয়ে পড়েছিল, অর্থাৎ তারা কথা বলতে পারছিল না। সেই দিন গণকদের সব জ্ঞান লুপ হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্য হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন তো পেরেশান ও উদ্বিগ্ন হয়েছ? তখন শয়তান বলে, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গিয়েছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা আলাইহিসসালাম উর্দু আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। সবাইকে খোঁজখবর নাও যে দেখো কি ঘটেছে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে ও ফিরে এসে তারা বলল, কিছুই তো দেখতে পেলাম না। তখন বড় শয়তান বা শয়তানদের নেতা বলল, এ বিষয়ে খোঁজখবর নেওয়া আমাদের কাজ। এরপর সে পবিত্র মক্কার কাবাগর সংলগ্ন অঞ্চলে আসলো। ইবলিস দেখতে পেল যে ফেরেশতারা কাবাগরের চারদিক ঘিরে রেখেছেন। ইবলিস সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন। ফলে সে ফিরে আসে ও চড়ুই পাখির মতো ছোটো হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, ফিরে যা ওরে অভিশপ্ত। ইবলিস তখন বলল, হে জিব্রাইল ফেরেশতা, আমার একটি প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছিল? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। শয়তান তখন বলল, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, না। সে তথা ইবলিস শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ইবলিস তখন বলল, আমি সন্তুষ্ট হলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই বরকত রহমত প্রকাশ পেতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলো স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনি দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা সবাই শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বলল, হে হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ। আমি বললাম, আমারও এটা ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরো বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়ে যে দুর্বল বাহনে চলতে লাগলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো। আমার সাথী সঙ্গীরা আশ্চর্য হয়ে বলতে লাগলো, ও হালিমা, এটা কি সেই দুর্বল সোয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলোর দুধে পরিপূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয়, তোমরা তোমাদের পশুগুলো ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরিগুলো চড়ে। কিন্তু তা তো চারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না, বরং গায়েবী মধ্য ও বরকতের মধ্যে নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষণ করলাম। হযরত হালিমা আরো বর্ণনা করেন, তিনি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। সেরূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে না দেওয়া হতো ততক্ষণ পর্যন্ত তিনি ক্রন্দন থামাতেন না। হালিমা রাদিয়াল্লাহু আরো বলেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেই দিন হতে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদাই সজাগ দৃষ্টি রাখতাম। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলেছেন, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন আমার ইসলাম গ্রহণের কারণ। তা হলো তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলির সংকেতে চাঁদকে ইশারা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকে আসা যাওয়া করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার একটি উজ্জ্বল প্রমাণ। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার গৃহে থাকার কালে কখনো তার উভয় স্তন হতে দুধ পান করেননি। সবসময় তিনি একটি স্তন থেকে দুধ পান করেছেন, অপরটি তা দুধ বারের জন্য রেখে দিতেন। নেইবুদের এমন চরণ দৃষ্টান্ত পৃথিবীতে খুব বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হতে পারে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। 3 মাসের সময় দেওয়ালে ধরে হাঁটতে লাগলেন। যখন তার বয়স মাত্র 5 মাস
তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হলেন। তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজেদার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনিই উম্মতে মুহাম্মদীর শাফায়াতের কান্ডারি, সারওয়ারে কায়নাত, দু জাহানের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতি শৈশব কাল থেকে একান্তভাবে পাকসাফ থাকতেন। শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গ প্রত্যঙ্গ বা জামা কাপড়ে মেখে থাকে, এমনকি তা মুখে দিয়ে থাকে। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিছানায় প্রস্রাব পায়খানা করতেন না, নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি। তাকে বিছানা থেকে উঠিয়ে 2 পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো প্রস্রাব পায়খানা করতেন না, সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলা সৃষ্টি নূরের তৈরির মানুষ, সুতরাং সর্বস্থায় পাকসাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরে কোনো ছায়া ছিল না। মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয়, কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের ছায়া এভাবে অপদস্থ হওয়া আল্লাহ তাআলার অভিপ্রেত নয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।